বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে একাবার সবার সাথে দুপুর বা সন্ধ্যা রাতে আনন্দে মনের সাথে চেয়ার বা টঙ্গে নিজস্ব ঢঙ্গে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই, এই আশা যাওয়া পাওয়া না পাওয়ার প্রত্যাশার ছড়াছড়ি আজ আছি প্রিয় গ্রাম হিরণ্যবাড়ি। আজকে আপনাদেরকে জানাবো এই গ্রামের মানুষের নামের ইতিহাস, গ্রামের ইতিহাস, বসবাস, খাদ্যাভ্যাস। আশা করি সাধারণ মানুষের অসাধারণ চিত্রকর্ম দেখতে সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। 25 কোটি বছর আগে সৃষ্ট অতি মহাদেশ পেনজিয়ার অন্যতম বদ্বীপ আমাদের প্রিয় বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বনামধন্য জেলা জামালপুরের অন্তর্গত সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের সুশীতল ছায়াযুক্ত জাদুকরী এক গ্রামের নাম হিরণ্যবাড়ি। সবুজে শ্যামলে ভরা এই গ্রামটির বেশিরভাগ জায়গা জুড়েই আধিপত্য বিস্তার করে আছে ছোট বড় নানা প্রজাতির বৃক্ষরাজি। গ্রামের সবুজ মাঠ, রাস্তাঘাট, পুকুর কিংবা খেলার মাঠ সবকিছু মিলিয়ে অসাধারণ শোভামণ্ডিত এক গ্রাম হচ্ছে হিরণ্যবাড়ি। গ্রামটির ভৌগোলিক অবস্থান বিশ্লেষণে দেখা যায় এই গ্রামের উত্তরে সোনাইকুড়ি গ্রাম, দক্ষিণে খৈলাকুড়ি বিল, শিবপুর গ্রামের অবস্থান পূর্বে এবং পশ্চিমে সেঙ্গুয়া গ্রাম। গ্রামটির মধ্যভাগের প্রধান অংশ জুড়েই রয়েছে আঁকাবাঁকা পাকা রাস্তা। তাছাড়া গ্রামটির পার্শ্ব রাস্তা হিসেবে কাঁচা রাস্তাও রয়েছে। হাজারো নিন্দুকের মুখে যারা গ্রামকে অবাঞ্ছিত, দুর্গন্ধযুক্ত, মূর্খদের জায়গা মনে করে তাদের মুখে কুলুপ এঁটে দেওয়ার মতো নয়নাভিরাম এক মায়াবী গ্রামের নাম হিরণ্যবাড়ি। চোখ জোড়ানো, মন মাতানো, হৃদয় নিয়েছে কাড়ি, সহজ সরল প্রাণবন্ত মোদের হিরণ্যবাড়ি। হ্যাঁ সম্মানিত সুধী, প্রাণবন্ত এই গ্রামটিতে খেটে খাওয়া সহজ সরল মানুষের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে রাজপ্রাসাদ সমতুল্য অসাধারণ বাড়িঘরগুলো। এইসব বাড়ি ঘরে যুগ থেকে যুগান্তরে হাতে হাতে রেখে কাঁধে কাঁধে রেখে সম্মিলিত সহাবস্থান গড়ে উঠেছে গ্রামটিতে। পাকা আধা পাকা ছাড়াও টিনের তৈরি বাড়ি নজর কাটার মতো। সারাদিনের পরিশ্রম শেষে এই বাড়িঘরগুলোই যেন সাধারণ মানুষের অসাধারণ নিরাপদ আশ্রয়স্থল। প্রায় 3000 সভ্য মানুষের বসবাসকৃত গ্রামটিতে ধনী দরিদ্র, উচ্চ বা মধ্যবিত্ত, শিক্ষিত অশিক্ষিত সকলে মিলে সাম্যের বাণীতে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সুধীজনদের। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের বাড়ি হিরণ্যবাড়ি। এই গ্রামটি অত্যন্ত শিক্ষিত এলাকা এবং অনেক চাকরিজীবী, অনেক ডাক্তার আছে। আমরা এই গ্রামের সাফল্য কামনা করি। বৃষ্টি ঝড়ে টিনের চালে ছন্দ তোলা সুর, ধূসর মেঘে ছেয়ে থাকা সকাল সন্ধ্যা দুপুর। সম্মানিত সুধী, এই সকাল বিকেল দুপুরে ঝনঝন নুপুরে রাস্তাঘাট পুকুরে অনাবিল এক স্বপ্নের মায়াপুরী এই গ্রামটি। এই গ্রামটিতে শিক্ষার ব্যাপকতা ছড়িয়ে দিতে মাদ্রাসার পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশা নিয়ে মনের মণিকোঠা থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উত্থাপন করে তৃণমূল সমাজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ হাদি। আমার গ্রামের বাড়ি হিরণ্যবাড়ি, পোস্ট অফিস শিবপুর, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। আমার দাদার নাম মোহাম্মদ আব্দুল বারি ভুঁইয়া, ওনার নাতি আমার আব্বার নাম মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হুসাইন। আমাদের গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম। গ্রামের চারদিক দিয়ে রাস্তা আছে। আমাদের গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের গ্রামে প্রায় 19 জন ডাক্তার হবেন এবং ডাক্তার অলরেডি হয়ে গেছেন, বিশেষজ্ঞ ডাক্তার। আমার ছেলে আখিয়ার শাহবারি হাম, ও বের হবে ডাক্তার হয়ে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমাদের গ্রামে প্রাইমারি স্কুল নেই। আশা করি কর্তৃপক্ষ আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল দিবেন এবং আমাদের মাদ্রাসাটা যেন পরিচালিত করতে পারি, এমপিওভুক্ত হয়, সে কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিছু মানুষ হিংসুটে হয়, কিছু মানুষ বদ। হিরণ্যবাড়ির সব মানুষই নিজে থেকেই সৎ। এই সততা আর মমতায়, নিজেদের ক্ষমতায়, ভদ্রতার নম্রতায় এক একজন বেছে নিয়েছে এক এক ধরনের জীবিকার উৎস। তন্মধ্যে কৃষক, শ্রমিক, দোকানদার, ড্রাইভার, দিনমজুর, পশুপালন, মৎস্য চাষ, সবজি চাষ, ছোট ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, আলেম, প্রবাসী সহ নানা বৈচিত্র্যময় পেশা। প্রকৃতির প্রভাবে, কষ্ট বা অভাবে, যার যার স্বভাবে আদি থেকে অন্ত সকলেই আগ্রহ কিভাবে হলো হিরণ্যবাড়ির জন্ম। ইতিহাস থেকে জানা যায় হিরণ্য শব্দের অর্থ স্বর্ণ। এক্ষেত্রে তৎকালীন সময়ের একজন রানী ছিলেন যার প্রিয় শখ ছিল স্বর্ণালঙ্কার পরিধান করা। যেখান থেকে রানীর নাম হয় হিরণ্যবালা। ধারণা করা হয় রানী হিরণ্যবালার নাম অনুসারে গ্রামটির নাম হয়ে যায় হিরণ্যবাড়ি। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। আর সম্মানিত সুধী, নিরীহ এই গ্রামের মানুষগুলোর অবসর সময়ে সকাল সন্ধ্যায় মেতে ওঠে আড্ডায় এলাকার পার্লামেন্ট খ্যাত চায়ের দোকানে।
গ্রামটির অর্থনৈতিক উন্নয়নে অনস্বীকার্য অবদান রেখে চলেছে জেন বোর্ড মিল নামের কাগজের কারখানাটি, যেখানে প্রায় অর্ধশত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাগজকে বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করে হার্ডবোর্ড, জুতার বাক্স, মিষ্টির বাক্স সহ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। গ্রামটিতে ভ্রমণ পিপাসু মানুষ এবং শিশুদের মন প্রফুল্ল রাখতে 2010 সালে স্থাপিত হয় প্রাণবন্ত, নির্মল, সুশীতল ছায়াঘেরা ওমাইমা শিশু পার্ক, যেখানে শিশুদের আনন্দদানে রয়েছে নানা রাইড এবং দর্শনীয় জিনিস। পার্ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে গরিব, এতিম এবং অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরণে গড়ে উঠেছে একটি দাতব্য চিকিৎসালয়। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবদুল্লাহ এল ওয়াফি হুমায়ুন কবির পারিবারিক প্রচেষ্টায় প্রত্যন্ত গ্রামটিতে 2019 সালে প্রতিষ্ঠা লাভ করে MN মেডিল্যাব ও চ্যারিটি ক্লিনিক, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। বিশেষ করে শুক্রবারে শত শত মানুষ আসে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য। দেশের অনেক স্বনামধন্য চিকিৎসকগণ এখানে সেবা প্রদান করে থাকে। গ্রামটিতে রয়েছে দৃষ্টিনন্দন ঘাট বাঁধানো সহ একাধিক পুকুর, যেখানে মৎস্য চাষ সহ ছেলেমেয়েদের গোসলের স্থান হিসেবে অধিক গুরুত্ব পাচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড গুণীজনে কয়, প্রতিষ্ঠানের অভাবে তা বন্ধ হয়ে রয়। হ্যাঁ সম্মানিত সুধী, শিক্ষা বিস্তারে এই গ্রামে বলার মতো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তন্মধ্যে 1978 সালে প্রতিষ্ঠিত হওয়া হিরণ্যবাড়ি দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসাটি বর্তমানে বন্ধ প্রায়। এই গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। শিশুদের জন্য রয়েছে একটি নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসায় সকালবেলায় ছেলেমেয়েরা যায় মানুষ হতে ধর্মীয় শিক্ষায়। শতভাগ মুসলমান অধ্যুষিত এই গ্রামটিতে ওয়াক্তিয়া সহ রয়েছে 5টি মসজিদ, যেখানে মুসলমানগণ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগী করে থাকেন। গ্রামটিতে শেখ ইসমাইল হোসেন নামে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। তাছাড়া সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মুখলেসুর রহমানের বাড়িও এই গ্রামটিতেই। এই গ্রামের সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এখানে BCS সহ প্রায় 19 জন ডাক্তার রয়েছে, এমনকি অনেকে অধ্যয়নরত অবস্থায় রয়েছে। তর্ক সাপেক্ষে বলাই যায় হিরণ্যবাড়ি গ্রামটি হচ্ছে বাংলাদেশের একমাত্র গ্রাম যেখানে এতগুলো MBBS ডাক্তার রয়েছে, যা একদিন সারা দেশে ডাক্তার পল্লী নামে খ্যাতি লাভ করবে, এমনটি প্রত্যাশা সকলের। আমার পাশে বসে যিনি কাঁদবে বারে বারে, কে ছিল মোর আপন পর চিনবে তখন তারে। তাই তো সময় থাকতে চিনতে এবং আপনাদেরকে চেনাতে আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো নামে, অন্য কোনো গ্রামে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।